এবং আমরা যে শিল্পীরা পাচ্ছি এটা খুবই আনন্দিত। 350-র ওপর পালেদেরকে আমরা সম্বর্ধনা জানানোর জন্য ব্যবস্থা করেছি। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताज़ा समाचार समस्त दर्शक के जानाচ্ছি आंतरिक शुभेच्छा। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। আজকে 2M এর পক্ষ থেকে কুমোরটুলি শিল্পীদের নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আর এই ব্যাপারে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত নান আদার দেন বিতান সাহা। বিতান, প্রথমত সাধুবাদ জানাই। থ্যাংক ইউ। বিতান, এরকম একটা আয়োজন করা হয়েছে, একটু বলো আমাদের দর্শকদের যারা দেখছে, মানে কতজন শিল্পীদের তোমার সংবর্ধনা দেবে? আজকে 2M এর পক্ষ থেকে কুমোরটুলিতে আমাদের যত পাল আছে যারা আমাদের জন্য প্রতিমা বানিয়ে তোলে, মোটামুটি 350-র ওপর পালেদেরকে আমরা সম্বর্ধনা জানানোর জন্য ব্যবস্থা করেছি। আর আমরা সত্যিই খুব খুশি এই আয়োজনটা 2M করতে পেরেছে। তার জন্য আমরা আজকের এই ইভেন্টের নামও দিয়েছি শিল্পী বরণ। হ্যাঁ, তো আমরা চাইছি যাতে কুমোরটুলির শিল্পীরা আরো উৎসাহিত হোক, আগামী বছর আমাদের জন্য আরো সুন্দর সুন্দর ঠাকুর তুলে ধরুক। তো সেটাই আমাদের এই কাম্য নিয়ে আজকের এই সুন্দর একটি আয়োজনের ব্যবস্থা করেছে। সমীর পাল বাবু আমাদের সাথে উপস্থিত। সমীর পাল বাবু, আপনাকে তো প্রথমে জানিয়ে রাখি যে মানে 2M এর পক্ষ থেকে আজকে আপনাদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে, মানে ওরা স্বীকৃতি আপনাদের দিচ্ছে, এটা পেয়ে আপনার কিরকম লাগছে এবং কি বলতে চাইবেন আমার দর্শকদের? এটা আমার ভালোই আনন্দ লাগছে, খুশি আমরা এতে। হ্যাঁ, এবং আমরা যে শিল্পীরা পাচ্ছি এটা খুবই আনন্দিত। প্রত্যেকটা কর্পোরেট কোম্পানি তাদের CSR অ্যাক্টিভিটিস এর মানে জন্য এরকম কাজকর্ম করে থাকে। তোমরা আর কি কি কাজকর্ম মানে করতে চলেছো? এখন আমরা বিভিন্ন রকম CSR অ্যাক্টিভিটি করি। 2M জানেনি অনেক ধরনের CSR অ্যাক্টিভিটির সাথে যুক্ত হয়ে আছে, এটা তার মধ্যে একটা। অ্যান্ড আমরা সত্যি খুব খুশি যে কুমোরটুলি লোকেদের জন্য, পালেদের জন্য একটু সামান্য কিছু হোক সাহায্য করে উঠতে পারছি। সেটার জন্য সত্যি 2M এর পক্ষ থেকে আমি মানে নিজেই খুব মানে 2M এর সবাই নিজেই খুব খুশি অনুভব করছি যে এটা করার সুযোগ মানে এই পালেদের জন্য আমরা করে উঠতে পারছি। আপনারা প্রতিনিয়ত মানে ভালো মূর্তি তৈরি করার চেষ্টা করেন, কি কি হার্ডলস আপনারা ফেস করেন, মানে কি কি মানে অসুবিধার মধ্যে দিয়ে আপনারা এটা তৈরি করেন বা কি কি সুবিধা আপনারা পান যদি একটু বলেন? আমরা এখানে কোনো সুবিধাই পাই না, আমাদের সব থেকে অসুবিধার জিনিসটা বেশি হয়, কারণ বৃষ্টি হলে আমাদের সব থেকে কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু আমাদের যেসব মেটেরিয়ালস আমাদের দরকার সেইগুলো ঠিক মতো টাইমে পায় না। হ্যাঁ, কারণ বর্ষার সময় তো খুবই অসুবিধা হয়। হ্যাঁ, তারপর ওরা একটু দাম ফাম বাড়িয়ে দেয় যে এই বাঁশ আসতে অসুবিধা হচ্ছে, কোনো সময় মাটি পাওয়া যায় না, আবার মাটি যাও বা আসে আমরা কিনি মাটি তাদের কাছ থেকে, এবার পুলিশে ধরে অত্যাচার করে। হ্যাঁ, মাটি ফেলতে দেয় না, রাস্তায় যদি গাড়ি দাঁড়িয়ে থাকে তার জন্য পয়সা দিতে হবে। হ্যাঁ, এই সবগুলো অসুবিধে হয়, কারণ আমরা সেই সুযোগটা কোথায় পাই? সেই সুযোগটা পাই না। তো যে এটা একটা ইন্টারন্যাশনাল জায়গা, এটা মানে কুমারটুলি। হ্যাঁ, এই যে আমরা মূর্তিটা তৈরি করছি, এই মূর্তিটা তৈরি করার জন্য কোনো সুযোগ সুবিধা পায় না, আমাদের ভীষণ অসুবিধা হয়। তারপরে যে এই যে জায়গা, যে পরিস্থিতি, এটা আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই, যে একটা মানুষ দেখতেই পাচ্ছেন কি অবস্থায় আমরা ব্যবহার করছি, কি অবস্থায় কাজ করছি। মানে সরকারের পক্ষ থেকে মানে কোনো সুবিধা দেওয়া হচ্ছে? পক্ষ থেকে কোনো আমাদের সুবিধা হয় না। ওই মাঝে সাঝে একটু বৃষ্টি হলো তখন একটা প্লাস্টিক দিল, তাও কোনো সময় ভালো পাওয়া যায়, কোনো সময় ছিঁড়া পাওয়া যায়। এবারে এবছর যেরকম হচ্ছে প্লাস্টিক ব্যবহার করা যাবে না, এই যে বৃষ্টি হলো
তা আমরা ঠাকুরটা চাপা দিয়ে প্যান্ডেলে পাঠাবো, বা পার্টি প্লাস্টিকটা কিনবে, কিনে আমরা যে চাপা দিয়ে পাঠাবো, যদি প্লাস্টিকটা নাই ব্যবহার করে তাহলে কি করে ঠাকুরটা পাঠাবো? তো এইসব কিন্তু সরকার কিছু দেখে না। আর 2M ব্র্যান্ড নিয়ে কি বলবে? 2M ব্র্যান্ড নিয়ে বলবো, আমি বলবো এই পুজোতে আপনারা সবাই 2M এর চিপস খান, আর আমাদের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তো 2M এর চিপস খান আর পুজোতে মেতে উঠুন। আচ্ছা, এই বছর মানে বুকিং এর কথা যদি আসি, মানে এরকম বুকিং হয়েছে? এবছর ভালো বুকিং হয়েছে। কোথায় কোথায় যায় মানে প্রতিমা? আমার তো এখানে হাওড়া আছে, মানে কলকাতার মধ্যে, কলকাতার মধ্যে রাজারহাট আছে, যেরকম ওই একটা রাজারহাট নিউ টাউন যাবে, একটা দমদম গেছে, আপনার মানিকতলা গেছে, এরকম এখানেই মোটামুটি মানে আপনারা স্যাটিসফাইড মানে যা বুকিং হচ্ছে? এবছরটা খুব ভালো, সব ঠিকঠাকই গেছে আর কি। খুব ঠিকঠাক গেছে। হয়তো দুই একটা ঠাকুর এক চালার মধ্যে হয়তো পড়ে আছে, হ্যাঁ, তাও সেগুলো থাকবে কিনা জানা নাই, হ্যাঁ, কেন এখনো কাস্টমার ঢুকছে, হ্যাঁ, এবং বলছে এই সাইজ নেবো, ওই সাইজ নেবো, ওই সাইজ তো পাবে না, তখন অগত্যা এই ছোটগুলো নেবে, কেন আমাদের আগে বুকিং হয়ে যায়। 24x7 তাজা সমাচারের সমস্ত দর্শককে শারদীয়ার শুভেচ্ছা। প্রত্যেকে দুর্গাপুজো খুব ভালো কাটুক এই কামনা আমি করি।